আমরা বাঙালিরা বলি গুজিয়া আর নন বেঙ্গলিরা বলেন কারাঞ্জি। যে যাই বলুক না কেন খেতে কিন্তু দারুণ স্বাদ, এটির দিচ্ছি আমি গ্যারান্টি। রাখি পূর্ণিমার থালিতে যদি এটি না থাকে তাহলে কিন্তু থালিটি একেবারে অসম্পূর্ণ থেকে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের একটি গুজিয়া রেসিপি। এটি কিন্তু খেতে এতটাই সুন্দর যে একটা দুটো খেয়ে কিন্তু আপনার মন ভরবে না, তাই যখনই বানাবেন এটা বেশি করেই কিন্তু বানিয়ে নেবেন। রাখি পূর্ণিমা ছাড়াও কিন্তু বাড়িতে যে কোনো পুজো বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা এই রেসিপিটি বানাতে পারেন। খুবই সুন্দর খেতে এবং খুবই সহজভাবে দেখাবো রেসিপিটি আপনাদেরকে আমি। প্রতিবারের মতো আজকের রেসিপিটিও হবে খুবই সহজ সরল এবং সুন্দর টেস্টি। সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। সবার প্রথমে আমরা মেখে নেব ময়দা। তার জন্য এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আমি বন্ধুরা। 2 কাপ ময়দার মধ্যে আমি এখানে 3 টেবিল স্পুন সুজি দিচ্ছি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 1 চামচ ঘি দিয়ে এটাকে সুন্দর করে কিন্তু প্রথমে ময়ান দিয়ে নেব। ভালো করে এগুলো মিশিয়ে নেব। এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আর তারপরে নর্মাল জল দিয়ে আমরা ময়দাটাকে মেখে নেব শক্ত করে। খুব বেশি শক্ত না, খুব বেশি নরমও না, এরকম একটা ডো বানাতে হবে। অনেক সফটও করবো না, অনেক হার্ডও রাখবো না। তো এরকম একটা ডো বানিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন, ডোটাকে একটু ঢেকে আর কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবারে বাকি কাজগুলো আমরা করে নেব। গুজিয়ার জন্য একটা ফিলিং বানাতে হবে বন্ধুরা। তার জন্য এখানে আমি গ্যাস অন করে আর ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি। বেশ খানিকটা ঘি দিয়ে এখানে একটু ঘিটাকে গরম করে নেব প্রথমে। ঘি গরম হতে কিন্তু বেশি সময় লাগে না, সেই জন্য এর মধ্যে এই সময়তেই দিয়ে দিলাম আমি কুচি করে রাখা আমন্ডস আর কাজু। এটাকে দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। এটা হালকা ভাজা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 কাপের একটু বেশি সুজি। সুজিটাকেও এর মধ্যে দিয়ে দেবো এবং দিয়ে সুজিটা এর সঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেই করবেন বন্ধুরা, যেন এটা পুড়ে না যায়। সুন্দরভাবে একটু ভাজা ভাজা হলেই হবে। সুজিটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ মতো নারকেল। এখানে আমি ডেসিকেটেড কোকোনাট ইউজ করছি বন্ধুরা। এখন কিন্তু এটা মার্কেটে খুব সহজেই অ্যাভেলেবেল। এটা যে কোনো অনলাইন স্টোর থেকেও আপনারা কিনতে পারবেন। তবে আপনারা চাইলে কিন্তু টাটকা তাজা নারকেলও ইউজ করতে পারেন, নারকেল কুড়ে নিয়ে। তবে এইটা ইউজ করলে বেশি দিন পর্যন্ত এটা স্টোর করে রাখা যায়, সেই কারণে কিন্তু আমি এটা ইউজ করছি। আর যদি টাটকা নারকেল দিয়ে করেন তাহলে কিন্তু এটা 2-3 দিনের বেশি স্টোর করতে পারবেন না। আর স্টোর করার সময় কিন্তু অবশ্যই এয়ারটাইট কন্টেনারে ভরে আর ফ্রিজে স্টোর করতে হবে। এইবারে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি মাওয়া। এখানে মাওয়া বা খোয়া যেটাই বলতে পারেন, কেউ খোয়া বলে কেউ মাওয়া বলে, তো সেটা ইউজ করলাম। এতে আমি একেবারে তাজা আমল কোম্পানির কিন্তু খুব ভালো কোয়ালিটির মাওয়াটা আমি নিয়েছি, যাতে ফিলিংটা খুব ভালো টেস্ট আসে। তবে মাওয়া না থাকলে আপনারা কিন্তু এই জায়গায় গুঁড়ো দুধও ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, তাতেও সুন্দর টেস্ট আসে। দিয়ে দিলাম এখানে গুঁড়ো চিনি। চিনিটা কিন্তু আমি এখানে গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা, খুব বেশি মিহি করে গুঁড়ো করিনি, নর্মাল একটু গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে। তো চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। আমি আমার স্বাদ মতো চিনিটাকে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি এলাচের পাউডার। এলাচি পাউডার এখানে একটু দেবেন, দিয়ে এগুলোকে ভালো করে কিন্তু একসঙ্গে মিক্স করে নেবেন। এইগুলোকে ভালো করে মিশিয়ে নেব। হালকা করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের কিন্তু একটা ফিলিং একেবারে রেডি হয়ে যাবে। আর এখানে যে মাওয়াগুলো একটু গোটা গোটা আছে তার জন্য কোনো অসুবিধা নেই, যখন এটা মুখে পড়বে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। দেখুন, গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি, বিকজ অনেকটা গরম হয়ে গেছে ফ্রাই প্যানটা, সেই কারণে অফ করে দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এটা একটা অন্য জায়গায় অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে এটাকে ঠান্ডা করে নেবো সবার প্রথমে। তো বন্ধুরা, ফিলিংটা ঠান্ডা করে নিয়েছি। এবারে বাকি কাজগুলো করে ফেলি। এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর যে ময়দাটা আমরা মেখে রেখেছিলাম সেটাকে নিয়ে নেবো এবারে। তো বন্ধুরা, এটা আপনারা 2 রকম ভাবেই বানাতে পারেন। যেমন লুচি বানাই আমরা, সেরকম লুচির মতো ছোট ছোট করে লেচি কেটে আর সেটাকে বেলে নিয়ে আর পুরটা দিয়ে মানে ফিলিংটা দিয়ে আর আপনারা কিন্তু শেপ দিতে পারেন গুজিয়ার। আর না হলে রুটির মতো বড় বড় করে বেলে নিয়ে আর আপনারা ওইগুলোকে ছোট ছোট লুচির মতো কেটে নিয়ে আর তারপরে কিন্তু করতে পারেন। আমি কিন্তু সেরকমই করবো, রুটির মতো বড় করে বেলে নেবো আর তারপরে কিন্তু ওর থেকে লুচির মতো ছোট ছোট করে শেপ দিয়ে কেটে আর তারপরে আমি ফিলিংগুলো ভরে বানাবো। তাহলে কিন্তু খুব সহজ হবে। তো আপনারা কিন্তু এইভাবে করতে পারেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এটা একবারে অনেকগুলো হয়ে যাবে। তা আমি কিন্তু রুটির মতো বেলে নিচ্ছি সবার প্রথমে বড় করে একটু, যেমন ঠিক আমরা রুটি বেলি সেরকমই বেলতে হবে এটা। তো বন্ধুরা দেখুন, রুটির মতো বেলে নিয়েছি। এবার একটা ছোট সাইজের বাটি নিয়েছি, সেই বাটি দিয়ে কিন্তু এটাকে আমি গোল করে কেটে নিচ্ছি। আপনারা বাটি দিয়েও কাটতে পারেন অথবা যে কোনো জিনিস দিয়ে কিন্তু গোল গোল করে কেটে নিলেই হবে। আর দেখুন, একটা আমি এখানে জারের একটা ঢাকনাও নিয়েছি, সেটাকে নিয়ে আমি এখানে কেটে নিচ্ছি। তো যেটা দিয়ে আপনাদের সুবিধা মনে হবে সেইটা দিয়েই কেটে নেবেন। আর তাহলে কিন্তু সাইজগুলো গুজিয়ার একই রকম হবে। যেটা দিয়ে কাটবেন একটা দিয়েই কাটবেন, তাহলে সাইজগুলো কিন্তু একই রকম হবে। গুজিয়াগুলো দেখতেও খুব সুন্দর লাগবে।
তো বন্ধুরা দেখুন কত সুন্দর আমি একসঙ্গে 4টে লুচির মতো কেটে নিলাম। এইভাবে করে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি হবে। এইবারে এর মাঝখানে ফিলিং গুলো দেবো, অল্প অল্প করে ফিলিং দেবেন বন্ধুরা, যাতে ভালো করে এটা ভাজ করা যায়, যেন অতিরিক্ত ফিলিং যেন না চলে আসে সাইডে, সেরকম ভাবে সুন্দর করে ভাজ করে আর এগুলোকে সিল করে দেবেন। কাঁটা চামচ দিয়ে কিন্তু সাইড দিয়ে এইভাবেও সিল করতে পারেন, অথবা যদি আপনাদের মনে হয় যে এমনি করে সিল করলে ভাজতে গেলে খুলে যাবে, তাহলে কিন্তু এই সাইড গুলোকে এরকম ভাবে যেমনি আমরা পিঠে বানাই না, সেরকম ভাবে এগুলোকে মুড়ে দেবেন, যেরকম আমরা নারকেল পিঠে বানাই ঠিক সেরকম ভাবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো এইভাবে কিন্তু সব কটা আমরা বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন অনেকগুলো বেশ বানানো হয়ে গেছে। এগুলোকে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর আমি বাকিগুলোকে পরে বানাবো। এখন কিন্তু অনেকটাই পুর আছে বন্ধুরা, সেটা কিন্তু এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলে পরে আবার এটাকে ইউজ করতে পারবো। তো পুর যদি বেশিও হয়ে যায়, এটা কিন্তু ড্রাই পুর, কোনো অসুবিধা নেই। এটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে আর রেখে দিতে পারবেন পরে ইউজ করার জন্য। অবশ্যই ফ্রিজে স্টোর করে রাখবেন। বন্ধুরা গ্যাস অন করে কড়াই তেল চাপিয়ে দিয়েছি আমি এখানে গুজিয়াগুলো ভাজা করার জন্য। তাতে একটু ঘি মিক্স করে দিলাম। তেলটার মধ্যে একটু ঘি মিক্স করলে কি হবে, গুজিয়াগুলোর মধ্যে ঘিয়ের বেশ একটু সুন্দর ফ্লেভার দেবে, দারুণ সুন্দর লাগবে খেতে। তো তেলটা যখন হালকা গরম হবে, খুব বেশি গরম হবে না, হালকা হালকা গরম হবে, তখনই কিন্তু গুজিয়াগুলোকে দিয়ে দিতে হবে। কারণ তেলটা যদি অতিরিক্ত গরম করার পরে গুজিয়া দিই, তাহলে কিন্তু গুজিয়াগুলো উপর থেকে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতরটা ভালো করে কুক হবে না। সেই কারণে কিন্তু যখনই দেখবেন এরকম সবে তেল গরম হতে স্টার্ট হয়েছে, সেই সময় গুজিয়াগুলোকে দিয়ে আর মিডিয়াম ফ্লেমে সুন্দর করে গুজিয়াগুলিকে একটু ধৈর্য ধরে ভাজা করে নিতে হবে। একদম ধৈর্য ধরে মচমচে করে সুন্দর করে ভাজা করে নিতে হবে, উল্টে পাল্টে, যতক্ষণ না এর কালারটা সুন্দর একটা গোল্ডেন কালার আসছে। একটার গায়ে যেন একটা লেগে না যায়। তো আপনার কড়াইয়ের ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আপনারা একসঙ্গে যে কড়া দিতে পারেন সে কড়া দিয়ে আর এটাকে ভাজা করে নেবেন সুন্দর করে। দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, একটুখানি হতে দেবেন, তারপরে কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে এটাকে ভাজা করে নিতে হবে। এটা উল্টে পাল্টে সুন্দর করে ভাজা করে নিতে হবে। সব দিকটা যেন সুন্দরভাবে ভাজা হয় সেইভাবে কিন্তু ভাজাটা করতে হবে সুন্দর করে। আর এটা কিন্তু ছাকা তেলে বেশি সুন্দর ভাজা হয়। তো দেখুন এটা কিন্তু আমি সুন্দর করে ভাজা করে নিয়েছি। তো তুলে নিচ্ছি আমি এটাকে। তো এই একইভাবে সবগুলোকে ভাজা করে নিতে হবে বন্ধুরা। আপনারা দেখতে পেলেন কত সহজে বাড়িতে এত সুন্দর আর টেস্টি গুজিয়া বানিয়ে নেওয়া যায়। এই গুজিয়াগুলো দোকানে কিনতে গেলে আমাদের এখানে কম করে 20 থেকে 25 টাকার মতো এক একটা পিস নেয়। তো যদি এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন বন্ধুরা, এক তো হাইজিনিক হবে আর তার থেকে খেতেও সুন্দর হবে, আর সবাই মিলে কিন্তু এনজয় করতে পারবেন। অনেক কম পয়সায় কিন্তু অনেক সুন্দর একটা রেসিপি আপনাদের বাড়িতে তৈরি হয়ে যাবে, বাজার দিয়ে কিনে আর আনতে হবে না। তো বন্ধুরা অবশ্যই রেসিপিটি ট্রাই করুন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অফকোর্স আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।